কাছে যে মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করলেন গতকালকে, দেশের সাধারণ মানুষের কাছে যথেষ্ট পরিমাণ সন্দেহর দানা বেঁধে আছে। এ বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষ সন্দেহ করছে বর্তমান সরকার প্রশাসনকে। আমি ব্যক্তিগতভাবে আমারও একটি সন্দেহের চোখে আমি দেখছি, মহামান্য রাষ্ট্রপতি তার মেয়াদ এখন পর্যন্ত উত্তীর্ণ হয় নাই। তিনি শারীরিক অসুস্থতা দেখিয়েছেন, তার কিডনিজনিত সমস্যা, মাঝে মধ্যে তিনি অচেতন হয়ে যান, ডায়াবেটিস, কোলেস্ট্রল, নানান ধরনের সমস্যা তিনি দেখিয়েছেন। আদৌ কি সত্য যে মহামান্য রাষ্ট্রপতি তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ থেকে তিনি সরে গেছেন? আমার তো মনে হচ্ছে যে না, মহামান্য রাষ্ট্রপতি তিনি স্বেচ্ছায় যান নাই। তিনি কোনো না কোনো বিষয়ে হয়তো তিনি কোনো কারণে তিনি চলে গেছেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি অত্যন্ত সজ্জন, একজন মুক্তিযোদ্ধা, একজন বিচারকও তিনি পেশাগত জীবনে তিনি একজন জজ ছিলেন, দুদকের পরিচালক ছিলেন। ব্যক্তিগত জীবনে তার কোনো ধরনের কোনো অন্যায় বা অবিচারের সাথে তিনি জড়িত নন। আমরা দেখেছি যে 5 আগস্টের পর তিনি গণতান্ত্রিক সরকারকে তিনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, কিন্তু হঠাৎ করে তিনি কেন পদত্যাগ করলেন? এবং নতুন প্রেসিডেন্ট কে আসছে? ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমরা পেয়েছি মাননীয় স্পিকার, কিন্তু নতুন প্রেসিডেন্ট কে আসছে এখন পর্যন্ত ফাইনাল না। তবে বিএনপির সরকার দল থেকে, বিএনপির দল থেকে হয়তো 2-1 জনের নাম আসছে, কিন্তু অন্দরমহলে আলোচনা চলছে যে আরও রাজনীতির বাইরা 2 জনের নাম। আমি জানতে চাই বা আমি শুনতে চাই বা বুঝতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তিনি কেন চলে গেলেন? কারণ আমরা দেখেছি জিল্লুর রহমান সাহেব তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমরা তারপরে দেখেছি এই অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবকে, তিনিও তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তিনি স্বেচ্ছায় যখন চলে যান তখন উৎসবমুখর পরিবেশে তিনি চলে গেছেন। ওনাকে গণভবনে ফুল ছিটিয়ে গণভবনের কর্মচারীরা ওনাকে বিদায় দিয়েছিলেন। তারপর তিনি আসলেন চুপ্পু সাহেব। এখন চুপ্পু সাহেব চলে গেলেন, আগামীতে কোন ধরনের কোন কোয়ালিটির প্রেসিডেন্ট আসবে আমি জানি না। তবে আমার একটি ধারণা, তিনি বাংলাদেশ বা বাংলাদেশ দেশপ্রেমিক কোনো লোক আসবে না। আসতে পারে সম্ভবত দেশ বিরোধী, যারা সহজেই দেশ বিক্রি করতে পারে, এইরকম লোক আসার সম্ভাবনাটাই আছে। আমার যে ধারণা, যে আমার যে ক্ষুদ্র জ্ঞানে বলছি, যে বাংলাদেশে আগামীতে যে প্রেসিডেন্ট আসবেন তিনি বাংলাদেশ প্রেমিক হবেন না, তিনি হবেন বাংলাদেশ বিরোধী, মানে দেশ বিক্রি করার সহযোগী হয়তো হতে পারে। দর্শক, আরেকটি কথা বলে রাখি, প্রেসিডেন্টের মতো, মহামান্য প্রেসিডেন্টের পদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি দেশপ্রেমিক যদি না বসে, তাহলে দেশটা আগামীতে কোথায় যাবে একটিবার ভেবে দেখুন। বর্তমান আমরা একটি ভালো মন্দ যাই হোক একটা নির্বাচন হয়েছে, বিতর্কের ঊর্ধ্বে কোনো নির্বাচন তো হয় নাই। তারপরও বলছি যে বর্তমানে একটি সরকার আছে, জনগণের সরকার।
জনগণের সরকার যেন আশা করি যেন দেশপ্রেমিককে যেন প্রেসিডেন্ট পদে যেন বসায়। আমি বিরোধী দলের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে অনুরোধ করছি যেন আগামীতে যেন বাংলাদেশ প্রেমিক, দেশপ্রেমিক এইরকম লোক যেন প্রেসিডেন্টের পদে যেন বসায়। দেশটা যেন বিক্রি না হয়, দেশটা যেন বিক্রি না হয়, দেশের স্বার্থ যে বুঝে সেই রকম লোকটা যেন বসানো হয়, অনুরোধ করছি। কারণ আমাদের দেশে স্বার্থবাজ লোকগুলোই বেশি ভালো ভালো জায়গায় বসে থাকে, কিন্তু দেশের স্বার্থ কেউ সহজে মেনে নিতে পারে না। যখন বিপদে পড়ে, যখন আলোচনায় পড়ে, তখন হয়তো একটু দেশপ্রেমিকের ভাব দেখায়। কিন্তু চুপ্পু সাহেব তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা অনেক প্রেসিডেন্টই দেখেছি, ইয়াজউদ্দিন সাহেব দেখেছি, বদরুদ্দোজা সাহেব দেখেছি, তারপর জিল্লুর রহমান দেখেছি, অ্যাডভোকেট আব্দুল হামিদ দেখেছি, প্রেসিডেন্ট এরশাদ দেখেছি, জিয়াউর রহমান দেখেছি, আরও তো আছেই। কিন্তু একজন দেশপ্রেমিক প্রেসিডেন্টের প্রয়োজন বাংলাদেশে। এরকম দেশপ্রেমিক না আসলে, দেশপ্রেমিকরা যদি দেশের দায়িত্বশীল না হয়, তাহলে এ দেশ এগিয়ে যাবে না। যে প্রধানমন্ত্রী তিনি একটি কাজ করেছেন যে গণভবনে যারাই যাবেন মাত্র 150 টাকা বাজেট ওনার খাবারের প্রতি, অতিরিক্ত ব্যয় নেই। এখন পর্যন্ত সরকার, এই যে বিএনপির সরকার, এখন পর্যন্ত কোনো বিতর্ক তৈরি করে নাই। দু একটা বিষয়ে এটা স্বাভাবিক থাকবে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত কোনো ধরনের বিতর্ক দেশে তৈরি করে নাই। কিন্তু সরকার এখন পর্যন্ত ঠিকই রোডম্যাপ অনুযায়ী আছে। সম্ভবত আমার যে ধারণা, আগামীতে হয়তো বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সাহেব হয়তো চাপে পড়বেন। তিনি হয়তো বাজারটা যা মনিটরিং করছেন না, হয়তো ভালো করে এসির বাতাস খাচ্ছেন, কিছু সুবিধাও নিচ্ছেন কোথাও কোথাও থেকে, হয়তো নিতে পারেন, এটা মনের ধারণা। কিন্তু সরকার এখন পর্যন্ত তার রোডম্যাপে আছে। আমি আশা করব আগামীতে যে প্রেসিডেন্ট হবে, বাংলাদেশের জনগণের যেন প্রেসিডেন্ট হয়, সাধারণ মানুষের যেন প্রেসিডেন্ট হয়, সাধারণ মানুষের স্বার্থ যেন, দেশের স্বার্থ যেন বুঝে সেই রকম প্রেসিডেন্ট যেন